এইটা আইবুল সব কিছু সাজানো নাটক করছে, আইবুলের টাকার কারণে এই ঘটনাটা করছে। আসলে এটা সম্পূর্ণরূপে পুরো গ্রাম দেখাবো। ভাড়া নেয় না, এইভাবে এগুলাই বেশ কিছু যখন থেকে বাসা করছে তখন থেকে বহু মানুষের সাথে এই ব্যবহার করতেছে। এখন এটা নতুন করে সাজাইছে। ছেলেদের তো কোনো কেলেম নেই, এটা তো ভালো ছেলে। ধর্ষণের মামলা সাজাইছে আইবুল। আইবুল এই বারবার আমাদের এই গ্রামে এই জড়িত খারাপ কাজে এখন ভাড়া এখানে দুইটা বাসা করছে, বাসা করে এখানে দেহ ব্যবসা করে। ও নিজে বাইরের লোক আনে এখানে ব্যবসা করে। হ্যাঁ, এখানে আমরা কিছুদিন আগে একটা বিচার করেছি, ধর্ষণ মামলা দিছে। আমার ছেলের পর ধর্ষণ মামলা দিছে, এত মাইর দিছে। ভাড়াদার ভাড়াটিয়ার সাথে খারাপ ব্যবহার করে, এই কারণে ছেলেগুলা প্রতিবাদ করতে গেছে বলে এই ছেলেগুলোর সাথে এইটার জন্য ছেলেদেরকে মামলা দিছে, দিয়ে ছেলেদেরকে ধরে নিছে। এটার আমরা বিচার চাই। মহিলাটার এটা মহিলা দেহ ব্যবসা করে, তার এটা পেশা। স্বামীকে খেদাই দিয়ে আইবুলের সাথে অবৈধ সম্পর্ক করে। গ্রামবাসী এটাকে ধরার পরে এটা গ্রামে সালিশ করা, গত 22 জুনে সালিশ করে তাদেরকে গ্রাম থেকে বাড়ি করে দেওয়া হয়েছে। মরিয়াম কিন্তু আবার আইবুলের বাসায় ভাড়া থাকতো। এখান থেকে বাড়ি করে দেওয়ার পরে এরা এই মিথ্যা একটা, এই ছেলেগুলো ফাঁসানোর জন্য মিথ্যা একটা নাটক সাজাইয়া এই ছেলেগুলো মিথ্যা মামলা সাজাইছে। আইবুল আর এই যে ময়রমের বাবা 3 জন মিলে মারছিল। মারে তখন এই ছেলেগুলা জমি আর মকসেদ এগুলো প্রতিবাদ করতে গেছিল বলে এটা গ্রামে যেন না হয়, এটা পরে করলে আমাদেরও মা বোন আছে। তখন এই জন্য আর কি ভাষানোর জন্য মিথ্যা বালাপ দিছে এই দর্শনে। 22/6 ওই এলাকায় একটা খুব এই আইবুলকে নিয়েই খুব একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল। তখন ইউনিয়নের চেয়ারম্যান আমার ফোন দেয় এবং ওই মেম্বার ছিল যেন বেলাল ছিল মেম্বার। আমরা সবাই মিলে এটা একটা আপোষ করেছিলাম। এই মেয়েটা, যে মেয়েটা গতকাল ধর্ষণ হয়েছে, এই মেয়েটা 6 বছর থেকে তাদের বাসায় ছিল, তার বাসায় ভাড়া ছিল, আইবুলের বাসায়। আইবুলের বাসায় ভাড়া থাকাকালীন ওইখানে অনেক মানুষ আর কি দেখছি এই আইবুল এই মেয়েটাকে নিয়ে অনেক অপকর্ম করে। এই অপকর্ম দেখার পরে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে একটা আন্দোলন শুরু করছিল। চেয়ারম্যান মেম্বার তখন এটা বসে একটা আলোচনা করতেছিল। চেয়ারম্যান আসেনি, চেয়ারম্যান আমাকে বললো যে জামজুট ধনীপাড়ায় আইবুল এখান থেকে নিয়ে যায়, ভাড়া নিয়ে গেছে। তার বাপ কালকে বলছে উসমান যে ভাড়া নিয়ে যাওয়ার পরে মেয়েটা নাকি আসার সময় তাকে ফোন করার কথা ছিল, ফোন করেনি। রাত 12টার সময় হঠাৎ করে সে নাকি ধর্ষণ হয়ে গেল। আসলে জিনিসটা একটু কেমন লাগতেছে। ছেলেগুলো যে 4 জন ছেলে, জনি, রহস্যটা বাড়িবে, আইবুলকে রিমান্ডে নিতে হবে। আইবুল কেন এই ঘটনা ঘটাইল? এর আগেই খলিলের বউকে নিয়ে সে এইরকম ঘটনা ঘটছিল। আমার নাম বেলাল হোসেন রায়হান, আমি সদর 3 নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। আমার বাসা এখানে। আজকে যে এখানে ধর্ষণ মামলাটা যে সাজানো হয়েছে, এটা আসলে সাজানো মামলা। এই আইবুল নামে যে লোকটি আছে, ইনি এখানে 2টা বাসা নিছে। এই বাসায় উনি অসামাজিক কাণ্ডকলাপ করতো, গ্রামবাসী এটার প্রতিবাদ করতো। আজকে থেকে না, মোটামুটি 4-5 বছর থেকে এটা প্রতিবাদ করে আসতেছি। এটা 15 দিন আগে আমরা এখানে বসে স্থানীয়ভাবে এখানকার গণ্যমান্য লোক নিয়ে আমরা একটা সালিশ করি। তার এরকম অসামাজিক কাণ্ডকলাপ নিয়ে ও একটা যে মেয়েটা নিয়ে আজকে মামলা দিছে, এই মেয়েটাকে নিয়ে এই বাসায় সে একা থাকতো। এই জন্য গ্রামবাসী ধরে ওদেরকে ঘরের মধ্যে আটকায় রাখছিল। আটকায় রাখার পরে যখন আইবুল আমাকে ফোন দেয়, আমি তখন এখানে আসি ওদেরকে উদ্ধার করে ওদেরকে ছাড়ে দেই, এই মর্মে যে আমরা বিকালে বসে এটা স্থানীয় সালিশ করব। সালিশ করতে বসার পরে এই যেই ছেলেদেরকে আজকে 4টা ছেলেকে এখান থেকে ধরে নিয়ে গেছে, এরা এটার তীব্র প্রতিবাদ জানাইছে। এই প্রতিবাদ জানার কারণেই ওই মেয়েটাকে দিয়ে আইবুল এই মিথ্যা একটা ধর্ষণ মামলা সাজাইছে। এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই নির্দোষ ছেলেদেরকে এইভাবে ফাঁসানোর কারণে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এবং কি এই আইবুলের এবং ওই মেয়েটার যে মিথ্যা অসহায় 4টা ছেলেকে হয়রানি করতেছে ধর্ষণ মামলা দিয়ে, আমরা তাদের বিচার চাই।